नमस्कार बंधुरा वेलकम टू आवर चैनल आवर इनफिनिट लाइफ सुरजित एंड श्रावंती। आगामीकाल जन्माष्टमी आमादेर परिवारेर तरफ थेके सकलके जन्माष्टमीर अग्रिम शुभेच्छा। आमादेर बाड़ीर गोपालके आपनारा देखलेन तो এই जन्माष्टमी आमरा खूब आनंद सहकारे पालन करी एबं नाना रकमेर मिष्टान्न द्रव्य जेमन नाड़ू बाड़ीते बानिये थाकी। तिलेर नाड़ू, नारकेल नाड़ू, क्षीरेर नाड़ू আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সামগ্রী আমরা বাড়িতে এই জন্মাষ্টমী উপলক্ষে বানিয়ে থাকি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা তিলের নাড়ুটা কীরকম ভাবে বানাই। তিলের নাড়ু বানানোর জন্য লাগবে সাদা তিল। তো সাদা তিল এখানে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। প্রথমে সাদা তিলটা একটু ভেজে নেওয়া হবে, সেজন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তিলগুলো দিয়ে দেওয়া হলো। তিলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়া হবে, খুব বেশি ভাজা হবে না, একটু লাইট ব্রাউন হলেই এটা নামিয়ে নেওয়া হবে। তিলগুলো ভেজে নেওয়া হলে নাড়ুটা খুব মুচমুচে হয়। তিল ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এখন তিল ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি ভাজা হয়নি। একটা পাত্রে ভাজা তিলগুলোকে নামিয়ে নেওয়া হলো। এখন কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে এবং তাতে পরিমাণ মতন আখের গুড় দিয়ে দেওয়া হলো। আখের গুড়টা খুব অল্প আঁচে ভালো করে গুড়ের পাক করে নেওয়া হবে, যাতে তিলের নাড়ুগুলো খুব ভালোভাবে গড়ে নেওয়া যায়। এখন হালকা আঁচে গুড়টাকে ভালোভাবে গলিয়ে পাক করে নেওয়া হবে। গুড় ভালোভাবে গলে গেছে, এখন পাক হবার পালা। গুড়টা ক্রমাগত নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা খুব ভালোভাবে পাক হয়ে গেছে। এখন এই অবস্থায় ভেজে রাখা তিলগুলোকে দিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, গুড়টা পাক হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার ভেজে রাখা তিলগুলো গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত তিল এখানে দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে নেওয়ার পালা। গুড়ের সাথে তিল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে গুড় আর তিল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়ের সাথে ভাজা তিলগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। তার আগে একটা ছোট্ট কাজ আছে। কাজটা হলো একটা থালা নিয়ে তাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, আর থালাটা ভালো করে ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। এখন এই গ্রিস করা থালাতেই আমি গুড়ের সাথে মাখানো তিলের মণ্ডটা নামাবো। নামিয়ে নিলাম তিলের মণ্ড। এখন এখান থেকে ছোট ছোট অংশ নিয়ে নাড়ু গড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নাড়ু বানিয়ে নিচ্ছি। সমস্ত মণ্ডটা থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে নাড়ুগুলো আমি বানিয়ে এখানে রাখছি। আপনারা দেখলেন আমরা জন্মাষ্টমী উপলক্ষে কীরকমভাবে তিলের নাড়ু বানালাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।